টানা ৮ বছর ধরে বিশ্বের সবচেয়ে সুখী দেশের স্বীকৃতি পাওয়া ফিনল্যান্ড ২০২৬ সালের শুরুতেই এক গভীর অর্থনৈতিক বাস্তবতার মুখোমুখি। সুখের টকমার আড়ালে দেশটি এখন জর্জরিত উচ্চ বেকারত্বে, যা ইউরোপ জুড়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ফিনল্যান্ডে বর্তমানে বেকারত্বের হার 10.6%। এর অর্থ দেশটির মোট কর্মক্ষম জনগোষ্ঠীর মধ্যে প্রায় ৩,১৮,৭০০ মানুষ এখন কাজহীন। এই হার দিয়ে দীর্ঘদিন ধরে উচ্চ বেকারত্বের শীর্ষে থাকা স্পেনকেও পেছনে ফেলেছে ফিনল্যান্ড, যা ইউরোপীয় শ্রমবাজারে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয়। ফিনল্যান্ডের ইতিহাসে বেকারত্ব নতুন কোনো বিষয় নয়। ৯০-এর দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশটি ভয়াবহ অর্থনৈতিক মন্দার মধ্যে পড়ে। সে সময় বেকারত্বের হার ১৬%-এরও বেশি ছাড়িয়ে যায়। পরবর্তী সময়ে প্রযুক্তি খাতের উত্থান, বিশেষ করে নোকিয়ার নেতৃত্বাধীন টেলিকম শিল্প ফিনল্যান্ডের অর্থনীতিকে নতুন গতি দেয়। এর ফলশ্রুতিতে বেকারত্বের হার ধীরে ধীরে কমে ৬% নেমে আসে এবং অর্থনীতি স্থিতিশীলতা ফিরে পায়। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বছরগুলিতে একাধিক বৈশ্বিক ও অভ্যন্তরীণ কারণ একত্রে ফিনল্যান্ডের অর্থনীতিকে চাপে ফেলেছে। কোভিড পরবর্তী অর্থনৈতিক ধাক্কা, ইউক্রেন যুদ্ধের প্রভাব ও জ্বালানি সংকট, দীর্ঘদিনের উচ্চ সুদের হার, ভোক্তা ব্যয়ের সংকোচন, শ্রমবাজারে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়লেও পর্যাপ্ত নতুন কর্মসংস্থান সৃষ্টি না হওয়া এর মধ্যে উল্লেখযোগ্য। বিশ্বের সবচেয়ে সুখী দেশের স্বীকৃতি থাকলেও বাস্তবে ফিনল্যান্ডের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিকে পুনরুদ্ধার করা। বিশ্লেষকদের আশঙ্কা, অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াতে না পারলে এই উচ্চ বেকারত্ব ভবিষ্যতে দেশটির সবচেয়ে বড় সামাজিক সংকটে রূপ নিতে পারে। প্রকৃতি, মানুষ আর মাটির গান, বরুলিয়ায় হাওরের প্রাণ।